नमस्कार बंधुरा सकलके जानाई पिकु ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज के आमि तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते अति सहज सरल भावे तोमरा किभाबे मा मनसार पूजा अर्चना करबे सेई पूजा पद्धति आज आमि तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। आषाढ़ेर संक्रांति थेके श्रावणेर संक्रांति पर्यन्त एवं भाद्र संक्रांतिते जे कटा नागपंचमी पड़े सेई दिन आमरा किभाबे अति सहज सरल भावे मा मनसार पूजा करब सेई भिडियोई आज आमि तोमादेर साथे शेयर करब। मा मनसा मूलत सर्पेर देवी रूपे परिचिता। मायेर पूजा करले एकदिके सर्प भय निवारण हय, तेमनि मा विषहरी आमादेर मनेर मধ্যে थाका क्रोध हिंसा एवं लालसा विषও हरण करे थाकेन। मायेर कृपाय जीवने अपार शांति एवं सार्बिक सौभाग्य लाभ करते पारी। मंगल काव्य अनुयायी मा मनसा हलेन भगवान शिवेर मानस कन्या नागराज बासुकी भगिनी। मा मनसा पद्मपाताय जन्मग्रहण करेছিলেন বলে তাই মায়ের আরেক নাম পদ্মাবতী। सरस्वतीर मतोई मा मनसा हलेन हंसबाहना। मा मनसा मूलत लौकिक देवी, তাই এই পূজায় রীতিনীতির ক্ষেত্রে গোত্র এবং স্থানভেদের কিছু লক্ষ্য করা যায়। এছাড়াও মা মনসার মূর্তির ক্ষেত্রেও তাৎপর্য থাকে। তাহলে চলো বন্ধুরা পূজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3 বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাহাতে সামান্য গঙ্গার জল নিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমন করে নেব। এরপর মায়ের আসনটি প্রস্তুত করে নেব। তো একটি জলচকের ওপর আমি লাল রঙের আসন পেতেছি। আসনে সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব। এরপর আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আমি মায়ের আসনটি প্রস্তুত করে নেব। তাই দেখো আসনের ওপর আমি মায়ের চিত্রপটটি আসনে স্থাপন করে নিয়েছি এবং মাকে আমি প্রণাম করে নেব। মা মনসার পূজা এক এক গৃহে এক এক রকমের হয়ে থাকে। কেউ ভেলা করে মায়ের পূজা অর্চনা করে থাকে, কেউ আবার মূর্তিতে পূজা করে, কেউ আবার মনসা গাছেও পূজা অর্চনা করে থাকে। তাই আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি। তোমরা তোমাদের নিয়মে তোমরা এই পূজা নিয়মটি পালন করবে। মায়ের উদ্দেশ্যে মায়ের সামনে একটি ধূপকাঠি এবং একটি তেলের প্রদীপ প্রজ্বলন করে নেব। এই পূজায় অনেকেই বলে ধূপকাঠি প্রচলন করতে নেই, আবার অনেকেই বলে ধূপকাঠির প্রচলন করতে হয়। তাই আজ আমি মায়ের সামনে ধূপকাঠির প্রচলন করেছি। মায়ের স্নানাভিষেক করাবো। তাই একটি পরিষ্কার গামছায় আমি সামান্য গঙ্গার জল দিয়ে নেব এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগ্র দিয়ে মায়ের চিত্রপটটি আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব। তোমাদের গৃহে যদি মা মনসার পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবে। এরপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক সম্পন্ন করবে। আর তোমরা যদি মাটির বিগ্রহতে পূজা অর্চনা করে থাকো তাহলে এরকম পদ্ধতিতে মায়ের স্নানাভিষেক সম্পন্ন করতে পারো। এরপর মায়ের তিলক বিধি শুরু করব। তাই মাকে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মায়ের সঙ্গে থাকা অষ্টনাগকেও আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেব। বন্ধুরা তোমরা যারা উপবাস করবে তোমরা আগের দিন তোমরা নিরামিষ আহার গ্রহণ করেও তোমরা মায়ের পূজা অর্চনা করতে পারো। এছাড়াও নির্জলা থেকে রাত্রে এক সিদ্ধ আহার গ্রহণ করে পরের দিন মায়ের পূজা অর্চনা করে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবে এবং তারপরে নিরামিষ আহার গ্রহণ করতে পারো। মায়ের বাহন হংসরাজকে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব এবং মাকে এবং হংস বাহনকে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি মাকে নিবেদন করে দেব। মাকে সাজ শৃঙ্গারের জন্য মাকে এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব এবং শাখা পলা নোয়াও মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। সমস্ত কিছুতেই আমি সিঁদুর দিয়ে নিয়েছি। এরপর মাকে সাজ শৃঙ্গারের জন্য মাকে একটি লাল ওড়না আমি নিবেদন করে দেব। এটা অপশনাল, তোমরা নিবেদন করতেও পারো আবার নাও করতে পারো। মাকে লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুলের মালা আমি মায়ের গলায় নিবেদন করে দেব। মায়ের যেহেতু লাল জবা ফুল অত্যন্তই প্রিয়, তাই মাকে তোমরা চেষ্টা করো এই দিন লাল জবা ফুলের মালা নিবেদন করার। মায়ের ডান হাতে আমি একটি চাঁদ মালা নিবেদন করে দেব। এরপর ঘট স্থাপন করব। তো এখানে একটি পিতলের ঘট নিয়েছি। ঘটে আমি তেল সিঁদুর সহযোগে মঙ্গল চিহ্ন এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব। তোমরা গঙ্গার জলও ব্যবহার করতে পারো। তোমরা পিতলের ঘটের পরিবর্তে তামার ঘট বা মাটির ঘটও ব্যবহার করতে পারো। এখানে 5 পাতা বিশিষ্ট আম্রপল্লব নিয়েছি। প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা 5 পাতার পরিবর্তে 7 পাতা 9 পাতা বিশিষ্ট আম্রপল্লব ব্যবহার করতে পারো। এরপর একটি পান এবং একটি কলা নিবেদন করব। সমস্ত কিছুতে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি।
তোমরা কলার পরিবর্তে ডাব দিয়েও ঘরটি স্থাপন করতে পারো। যেখানে ঘর স্থাপন করব সেখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি। আলপনার ওপর আমি গঙ্গা মাটি দিয়েছি। মাটির ওপর আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এখানে 3টি দূর্বা নিয়েছি। তোমরা 3টির পরিবর্তে 5টি দূর্বাও নিবেদন করতে পারো এবং তার উপর সামান্য পঞ্চশস্য নিবেদন করব এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। এরপর মায়ের ঘরটি আমি মায়ের সামনে স্থাপন করে দেব এবং হাত জোর করে মাকে মনে মনে স্মরণ করব, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। এরপর ঘটাচ্ছাদন হিসেবে ঘটে একটি লাল চেলি আমি নিবেদন করব। তোমরা এর পরিবর্তে তোমরা গামছাও নিবেদন করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পইতে আমি নিবেদন করে দেব। একটি জলশঙ্খ স্থাপন করতে হয়, তাই জল পূর্ণ করে একটি পুষ্প দিয়ে ঘটের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দেব। মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করতে আসেন। মা আমার পুজো গ্রহণ করতে এসছেন, তাই মায়ের চরণ যুগলটি আমি ঘটে ধুয়ে দেব। তাই পরিষ্কার জলে লাল চন্দন, গোলাপ জল এবং অগ্র দিয়ে আমি সেই জল দ্বারা ঘটে মায়ের চরণ যুগলটি আমি ধুয়ে দেব। সর্বপ্রথম গণেশজির পূজা করতে হয়, তাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল দৌড় বানিয়ে হাত জোর করে বলবো, ওং গাং গণেশায় নমঃ। এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব। তাহাতে চন্দন সহযোগে পুষ্প, বিল্লপত্র এবং দূর্বা বানিয়ে হাত জোর করে বলবো, ওং নমো পঞ্চদেবতাভ্যই নমঃ। এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের যেহেতু লাল জবা ফুল অত্যন্তই প্রিয়, তাই মায়ের শ্রীচরণে লাল চন্দন সহযোগে একটি লাল জবা ফুল আমি নিবেদন করে দেব। এরপর হংসবাহনের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করব এবং মাকে যে সাজ শৃঙ্গারের জিনিস নিবেদন করেছিলাম সমস্ত কিছুতে আমি একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর অষ্টনাগের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব। তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে বলবো, এতে গন্ধপুষ্পে ওং অনন্ত নাগায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং বাসুকি নাগায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং পদ্মা নাগায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং মহাপদ্মে নাগায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং তক্ষত নাগায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং কুলীন নাগায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং কর্কট নাগায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং শঙ্খ নাগায় নমঃ। এই বলে আমি অষ্টনাগের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের শ্রীচরণে 3বার পুষ্পাঞ্জলি দেব। তাহাতে চন্দন সহযোগে পুষ্প, বিল্লপত্র এবং দূর্বা নিয়ে হাত জোর করে বলবো, আস্তিকস্য মুনির মাতা জগতনন্দ কারিণী, এহি হে মনসা দেবী নাগ মাতা নমস্তুতে, এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যই নমঃ। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব। হাতে চন্দন সহযোগে পুষ্প, বিল্লপত্র, দূর্বা নিয়ে হাত জোর করে বলবো, আগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে, এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যই নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করে মায়ের শ্রীচরণে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব। তার হাতে চন্দন সহযোগে পুষ্প, বিল্লপত্র, দূর্বা নিয়ে হাত জোর করে বলবো, আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকি স্থা জগতকারু মুনের পত্নী মনসা দেবী নমস্তুতে, এসো সহচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং শ্রী মনসা দেব্যই নমঃ। এই বলে মায়ের শ্রীচরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এরপর মায়ের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব। এরপর মায়ের শ্রীচরণে আমি প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো, ওং অজনী সম্ভবে মাতো মহেশ্বরস্যুতে শুভে পদ্মালয়ে নমস্তভ্যাং রক্ষামাং বৃজিনাং বাত, আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকি স্থা জগতকারু মুনের পত্নী মনসা দেবী নমস্তুতে। এই বলে মায়ের শ্রীচরণে আমি প্রণাম করে নেব। এরপর মাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব। তো একটি পান পাতায় সিঁদুরের ফোঁটা দিয়েছি এবং একটি সুপারি, একটি হরিতকি এবং 1 টাকার কয়েন, সমস্ত কিছুতে সিঁদুরের ফোঁটা এবং একটি পুষ্প দিয়ে মায়ের উদ্দেশ্যে সেই মঙ্গল সামগ্রী আমি নিবেদন করে দেব। এরপর মাকে ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করতে হয়, তাই নৈবেদ্য আমি সাজিয়ে নিয়েছি এবং একটি পুষ্প দিয়ে ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে সেই নৈবেদ্য আমি নিবেদন করে দেব।
এরপর মায়ের জন্য আজ আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি, তাই 3 রকম ফল আমি বানিয়ে দিয়েছি। তোমরা গোটা ফলও মাকে এই দিন নিবেদন করতে পারো। তাই মাকে যেই বানানো ফল নিবেদন করেছি, বানানো ফলে আমি পুষ্প দিয়ে মাকে সেই ভোগ আমি নিবেদন করে দেব। মায়ের জন্য আজ আমি মিষ্টান্ন নিয়েছি, ফুল সহযোগে সেই মিষ্টান্ন মায়ের উদ্দেশ্যে আমি নিবেদন করে দেব। মায়ের প্রিয় ভোগ দুধ এবং কলা, এই ভোগটি মায়ের অত্যন্তই প্রিয়, তাই মা মনসাকে আমি দুধ এবং কলা পুষ্প সহযোগে একটি পাথরের বাটিতে আমি নিবেদন করেছি। তোমরা মাটির সরাতো এই ভোগটি মাকে নিবেদন করতে পারো। এরপর অষ্টনাগের উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি, তাই একটি মাটির সরাতে আমি দুধ এবং 8টি কলার টুকরো নিয়েছি। তোমরা 8টি সরাতে দুধ এবং কলা প্রস্তুত করে তোমরা অষ্টনাগের উদ্দেশ্যে নিবেদন করতে পারো। তাই অষ্টনাগের উদ্দেশ্যে যে নৈবেদ্য সাজিয়েছি ফুল সহযোগে, অষ্টনাগের উদ্দেশ্যে সেই নৈবেদ্য আমি নিবেদন করে দেব। এরপর মাকে পানীয় জল নিবেদন করব। পানীয় জলে আমি পুষ্প দিয়ে মাকে পানীয় জলটি নিবেদন করে দেব। মাকে পানীয় জল এবং সমস্ত ভোগ নিবেদনের করার পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। বন্ধুরা, তোমরা এই দিন মাকে ভোগ রন্ধন করো, তোমরা নিবেদন করতে পারো। এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। মায়ের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে মা মনসার পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। বন্ধুরা, আজকের এই পূজাবিধি আমাদের নিয়মেই পূজাবিধি সম্পূর্ণ করে দেখালাম, তোমরা তোমাদের নিয়মেই পূজা অর্চনা করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।